আজকে এই পাঙ্গাস মাছটা আমি কিভাবে পরিষ্কার করব, আমরা পাঙ্গাস মাছ কিভাবে পরিষ্কার করে খাই, কিভাবে ঝকঝকে করে তা আজকে আমি এদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে পাঙ্গাস মাছটা পরিষ্কার করতে পারবেন। কোনো রকম কালচে ভাব থাকবে না বা তেলতেলে ভাব থাকবে না। এই তেলতেলে ভাব থাকতে কিন্তু অনেকেই এই পাঙ্গাস মাছটা খেতে চায় না, পছন্দ করে না বা উপরে কালচে ভাবটা তুলতে পারে না। আমরা এই পাঙ্গাস মাছটা পরিষ্কার করি খুবই সহজভাবে। বাজার থেকে যদি পাঙ্গাস মাছ আনা হয় আমরা সঙ্গে সঙ্গে সেটা বের হয়ে খকসার পাতার সন্ধানে এসে খকসার পাতা নিয়ে এসে সুন্দরভাবে এটা ডলা শুরু করে দেই। খকসার পাতার একপাশে কিন্তু খুবই তেল খসখসে ভাব থাকবে, মানে ধারালো একটা ভাব থাকে। সেই ধারালো অংশ দিয়ে আপনি যদি মাছের পিঠের অংশ ডলাডলি ঘষাঘষি করেন, দেখবেন খুবই সুন্দরভাবে ওটা পরিষ্কার হয়ে যাবে। যে কালচে ভাব থাকে না, ন্যালপা ভাব থাকে সেগুলো সুন্দরভাবে উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। বেশিক্ষণ সময়ও লাগে না। জানি না কে কিভাবে পরিষ্কার করেন? কে কিভাবে পরিষ্কার করেন একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এইভাবে পরিষ্কার করে থাকেন খোকসার পাতা দিয়ে ডলে, ডলে ঘষে, ঘষে উঠে যায় খুব তাড়াতাড়ি, তারাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা না বললেই নয়, আজকে ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে, পিচকি মেয়ে, একদম ওর বয়স ২২ মাস। সে কিন্তু আমার আজকে ক্যামেরাম্যান। ওর চেহারাটা দেখলেই বুঝতে পারতেছেন। ওর খুব ইচ্ছে ও ক্যামেরা ধরবে। মাঝে, মাঝে আমরা যখন ভিডিও মেক করি ও দেখে। ও যখন ভিডিও কথা বলে তখন কিন্তু ওই ভিডিও কলে ওইভাবে দেখায়। আমরা যেভাবে ওকে দেখাই ও ঠিক ফোনটা ধরে, ধরে সবগুলো জিনিস দেখায়। কার বাচ্চা এরকম করে একটু কমেন্ট করে জানাবেন। গল্প করতে, করতে দেখেন আমার পাঙ্গাস মাছটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল ইজিলি ভাবে। কোনো রকম ঝামেলা হয় না। এরকম যারা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কিন্তু খোকসার পাতা লাগে না। খুব অল্প কয়েকটা খোকসার পাতা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব মজা লাগে। বিশেষ করে পাঙ্গাস মাছটা আমি খুবই পছন্দ করি। পাঙ্গাস মাছ যদি আমাকে রোজ দেওয়া হয়, পাঙ্গাস মাছের তেল দিয়ে কিন্তু মাছটা ভাজি করলে আরো বেশি মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই পছন্দ। অনেকেই হয়তোবা পাঙ্গাস মাছ দেখে হ্যাঁ, হ্যাঁ, ছি, ছি করতে পারেন। সবার রুচি একরকম হবে না, সবার পছন্দও একরকম হবে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। আমার পছন্দ আমার পার্সোনালি অনেক ভালো লাগে তাই আমি বললাম। আমার এই পাঙ্গাস মাছ দিয়ে আপনারা হয়তোবা জানেন কিনা জানি না। ছাঁচি লাউ বলেন আর কুমড়ো বলেন, এটা দিয়ে কিন্তু রান্না করলে পাঙ্গাস মাছের তেল দেয়া খুবই ভালো লাগে আমার কাছে। পাঙ্গাস মাছ ভাজি, ভর্তা সবকিছুই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে বলে অনেকে ভালো লাগতে নাও পারে। অনেকে হয়তো কমেন্ট করে জানাবে পাঙ্গাস মাছ কি খাওয়ার জিনিস নাকি? হ্যাঁ, পাঙ্গাস মাছ খুবই খাওয়ার জিনিস। অনেক, অনেক বড়, বড় লোক আছে যারা পাঙ্গাস মাছ রান্না করে খায় কিন্তু মানুষকে দেখাতে চায় না। বলে এটা একদম ছোট লোকদের খাবার, পছন্দ করবে না এ সে। কিন্তু ওনারা কিন্তু খুবই পছন্দ করে। একেকজনের রুচি একেক রকম। কেউ শো অফ করতে পছন্দ করে, কেউ শো অফ করতে পছন্দ করে না। অনেকজনের অনেক ধরনের বড়লোক মানুষ আছে যে তারা খাবে কিন্তু দেখাবে না। পছন্দ করি তাই আমি দেখালাম। এটা কে কি মনে করলে আমি একদম কোনো কিছু মনে করি না। যার ব্যক্তিগত তার ব্যক্তিগত ফুটে উঠবে। আর অবশ্যই কিন্তু খোকসার পাতা দিয়ে আপনারা পরিষ্কার করবেন। আর পরিষ্কার করে আমাকে